তোমাদের সবাইকে ওয়েলকাম। তো সকাল সকাল দেখো বর কিন্তু সবজি পচা জল নিয়ে গাছের গোড়ায় দেওয়া শুরু করে দিয়েছে। তো এটা কিন্তু গাছের জন্য বেশ উপকারী। তো ও আমায় বলেছিল যে পেঁয়াজ রসুনের খোসা, পাকা কলার খোসা, যে কোনো সবজির খোসা রাখতে। তো ওইটাই ও বোতলে ভরে পচিয়ে কিন্তু এই জলটা বানিয়েছে। তো আমাদের গাছগুলোয় অন্য কিছু কিন্তু তেমন যে কোনো সার বা অন্য কিছু ইউজ করি না। তো যেহেতু এই জলটা দেওয়া হয় অন্য কিছু যার জন্য দরকার পড়ে না। আর আমার সব গাছে কিন্তু ফুল এসেছে, দেখো লঙ্কা গাছগুলো। আর এই যে গাছটা দেখছো বিলাতি ধনেপাতা, অনলাইনে আমি অর্ডার করেছিলাম। তো ওর গোড়াটা পচে গেছিলো, এই 2-3 দিন হলো মানে হালকা হালকা পচা শুরু করায়। তো বড় ওটা আবার তুলে গোড়াটা ধুয়ে আবার নতুন করে লাগিয়ে দিয়েছে, জানি না হবে কি না। তো এই যে জবা গাছটা দেখছো, এটা কিন্তু বিদেশি জবা। তো এটা আমি একদিন রাস্তা থেকে যাচ্ছিলাম, তো ফুলগুলো দেখে বেশ ভালো লাগলো, সাথে সাথে নিয়ে নিলাম। আর আজকে সকালবেলা দেখো বাইরে একটুখানি খাওয়ার ইচ্ছে হলো। তো ঘরে আর টিফিন বানাতে ইচ্ছা করছিল না, ভাবলাম আজকে বাইরে ডাল বড়া খাওয়া যেতে পারে। আর আমাদের এই মহারাষ্ট্রের ডাল বড়া কিন্তু হেভি বানায়। তো আজকে এটাই আমাদের হচ্ছে সকালের নাস্তা। ও আর সাথে আর একটা নেব ধোসা। তো এই ধোসাটাও আমাদের বেশ ভালোই লাগে। আর দাদাকে বলেছিলাম একটু বেশি করে ঝাল ঝাল করে বানাতে, মানে আলুর চোখাটা যে হয় ওটা একটু লঙ্কাটা বেশি দিতে। তো চলো খাওয়া দাওয়া শেষ করে এবার একটু সবজির দোকানে যাব। তো ওখানে গিয়ে দেখি মাছি, দেখো মানে বর্ষায় পুরো মাছি ভ্যান ভ্যান করছে। তো সবজি বলতে তো এই অবস্থা। তো পছন্দ হচ্ছে না। ফুলকপিটা আমাদের এখানে সব সময় দেখি আর লকি রয়েছে। তো তেমন কিছু সবজি পছন্দ নেই। একটুখানি সিম নিলাম আর একটু লঙ্কা। তো বাড়ি যাওয়ার পথেই আমাদের এই হনুমান মন্দিরটা, তো ভাবলাম একটুখানি প্রণাম করে আসি। তো অনেক আগে একবার আসা হয়েছিল, সব সময় আসা হয় না। তো একবার বা আমার ছেলে যখন ছোট থাকে তখন আসি। আর এই যে এখানে আসার মেইন উদ্দেশ্য, এই যে গাছটা দেখছো ফুল গাছ, ওটা নিতে। তো এই মন্দিরের পাশেই ওই গাছগুলো অনেকগুলো রয়েছে, ভাবলাম মন্দিরটা একটু প্রণামও করে আসি আর একটা আমি ডাল নিয়ে যাব। বাড়িতে এসে ব্যালকনি খুলেই দেখি এই দেখো আমার ফুলে প্রজাপতি বসেছে। তো আমার ফুলের ডালটা লাগানোর জন্য বর কিন্তু বসে পড়েছে। আর দেখো বালতিতে কিন্তু কোকোপিট ভিজিয়ে নিয়েছে, যেহেতু নুন থাকে তো নুনটা থাকলে হবে না, ভিজিয়ে নিতে হবে। তো এর আর সাইডে দেখো মাটি আর গোবর সারটা মিক্স করছে। আর এরপরে হচ্ছে কোকোপিটটা উঠিয়ে ওটাও মিক্স করে গাছটা লাগানো হবে। আর এইদিকে আমি একটু গলা ঠান্ডা করে নিলাম আইসক্রিম খেয়ে। তারপরে এখন রান্নায় যাচ্ছি, 2টো বেজে গেছে। তো আমার ডেইলি এই এটা সেটা করতে করতে কিন্তু লেট হয়ে যায় অলরেডি খেতে। তো যাই হোক, কিছু করার নেই। এখন আমি পেঁয়াজ রসুন কাটাকাটি করে এরপরে রান্নাটা ফটাফট করে বসিয়ে নেব। সব থেকে এই রসুনটা ছুলতেই কিন্তু বেশি টাইম লেগে যায়। তো যাই হোক, বর মাঝে মধ্যে বলে যখন টাইম পাও তখন তো একটু মানে রসুনের খোসাগুলো ছুলে রাখতে পারো, যার জন্য তোমার রান্নায় দেরি হবে না। আর এইদিকে রান্না করতে যাওয়ার আগে দেখলাম ভীষণ কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। তো বেশ ভালো, একটু হওয়া দরকারও ছিল, যেহেতু হয় ডেইলি একবার আমাদের এখানে কিন্তু বৃষ্টি হয়। আর এইদিকে আমার ছানাটা কিন্তু দেখবে বৃষ্টি হলে পরে আরও কিন্তু ব্যালকনিতে মানে আটকানো যাবে না আসা ওকে। তো এখানে এসে ঘুরঘুর ঘুরঘুর করে এই জল ধরাধরি করবে। দেখো এই দেখো। তো চলো এরপর আমি রান্না করতে যাই। আর এই দেখো এখানে ফ্লাইং ফিশটা কিন্তু জল জমাচ্ছেও, তো ওটা নিয়ে এখন খেলবে। তো যাই হোক, আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও।